আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রতিদিনকার মতো চলে এলাম রুটিন লাইভে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি আপনারা প্রত্যেকেই যে যার জায়গা থেকে অনেক বেশি ভালো আছেন এবং রোজা রমজানের দিন এই সময়টা আসলে সবাই ইফতারের পরে একটু রেস্ট নেয়। যেহেতু সবাই এই সময়টাতে একটু বিশ্রাম নেয়, সেই জন্য আর কি এই সময়টাকে বেছে নিয়েছি। আর আমি তো আসলে খুব অল্প সময়ের লাইভ করি, বেশি সময়ের লাইভ করি না। তো বড় জোর সর্বোচ্চ 30 মিনিটস, হ্যাঁ, আমার টার্গেট থাকে অল্প সময় করার জন্য। তো আপনারা যে যেখানে আছেন দ্রুত যুক্ত হয়ে যান। আপনাদের সাথে একটু হাই হ্যালো করবো, একটু কথাবার্তা বলবো, আপনাদের খোঁজ খবর নিব। আপনার বাসার সবাই কেমন আছে? তো আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে। আমার পরিবারে হচ্ছে আমরা মোট 4 জন মানুষ। কে আজকে প্রথম দেখা যাক, আজকে প্রথম প্রথম কমেন্টদাতাকে এবং প্রথম ভিউয়ারকে আমরা তাকে খুঁজে পেতে চেষ্টা করছি। দেখা যাচ্ছে একটা লোগো দেখা যাচ্ছে, ওই লোগোটা দেখে আমি বুঝতে পারছি না আসলে কে। কমেন্ট করলে হয়তো আমি বুঝতে পারবো। একটু কাইন্ডলি আপনি কে দেখছেন একটু কমেন্ট করে জানান, কে কোথা থেকে দেখছেন। যদি একটু কমেন্ট করে জানান তাহলে আমাদের জন্য ভালো হয়। যদি আপনাদের হাতে সময় থাকে, শুধুমাত্র সময় থাকলেই আমার সাথে একটু হাই হ্যালো করতে পারেন, একটু গল্প করতে পারেন। আপনার বাসায় কে কে আছে, আপনি কোথা থেকে লাইভটা দেখছেন, ঠিক আছে, একটু কমেন্ট করে জানান। এই তো আচ্ছা, সঞ্জিদা চৌধুরী বাঁধন হাই বলেছেন। সঞ্জিদা চৌধুরী বাঁধন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, কেমন আছেন আপু, কোথা থেকে দেখছেন লাইভটা একটু কমেন্ট করে জানান, ঠিক আছে। আর দেখছেন হচ্ছে এমডি জাফর ভাই, আমার টপ ফলোয়ার, আমার ফলোয়ারদের মধ্যে একদম কি বলবো টপ ফলোয়ার। তিনি কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি সপরিবারে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন, আপনার বাসার সবাই কেমন আছে, আপনি কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান। আচ্ছা, বাঁধন আপু, সঞ্জিদা চৌধুরী বাঁধন আপু, হ্যাঁ বাঁধন আপু আপনি কেমন আছেন, আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান। আপনার বাসার সবাই কেমন আছে সেটাও জানান। যাদের হাতে সময় আছে আজকে শুধুমাত্র তাদের সাথে হাই হ্যালো করব, তাদের সাথে কথা বলবো। সম্ভবত বাঁধন আপু হচ্ছে আজকে আমার লাইভে প্রথম, সঞ্জিদা চৌধুরী বাঁধন সম্ভবত আজকে আমার লাইভে প্রথম যুক্ত হয়েছেন তিনি। এই তো আমার ছোট ভাই শাহেদ যুক্ত হয়ে গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো শাহেদ? শাহেদ তোমার তো অনেক মজা, তুমি হচ্ছে এক সমুদ্রের মাঝখানে। আমার সমুদ্র এত ভালো লাগে, আমার নদী সমুদ্র অনেক পছন্দ, আর তুমি আমার সেই পছন্দের জায়গাটায় আছো। কি মজা, তাই না? তুমি যতবার সমুদ্র দেখবা আর ততবার আমার কথা মনে করবা যে আল্লাহ, আমার একটা আপা আছে, আপাটা সমুদ্র পছন্দ করে, নদী পছন্দ করে। তো আমার ছোট ভাই সেই সমুদ্রের বুকে জাহাজ আহ, জাহাজ চালায় আর কি, জাহাজের মধ্যেই থাকে, জাহাজ পরিচালনা করে। তো যাই হোক, জাফর ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ বাসা সবাই ভালো আছে, পটুয়াখালী জেলা থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, এত দূর থেকে আপনি আমাকে দেখছেন। আমি কোথা থেকে দেখছি আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, যারা নতুন যুক্ত হয়েছেন আইডিতে। আমি হচ্ছে ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা শহর। আর সেই ঢাকা শহরের হচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দির থেকে আমি লাইভটা করছি, ঠিক আছে। তো বাঁধন আপু, আপনি আমার লাইভে আজকে প্রথম যুক্ত হয়েছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। আচ্ছা আচ্ছা, শাহেদ কমেন্ট করেছে আমি সকালে ঢাকা থেকে জাহাজ ছেড়ে আসছি, এখন হাতিয়ার কাছাকাছি। আহা, তুমি ঢাকা আমার কাছাকাছি এসেছো, আমার সাথে দেখা হলো না। সময় সুযোগ থাকলে অবশ্যই তুমি তোমার আপার বাসায় বেরিয়ে যাবা, ঠিক আছে। আর বাসায় আসার আগে একটা ফোন দিয়ে জানবে আমি কখন কোথায় আছি। তো এখন যেহেতু রোজার মাস, এই সময়টাতে বাসায় থাকার কথা। আহ, কিছু জরুরি কাজে হয়তো কখনো কখনো বাইরে যে বাসার বাইরে যেতে হয়, ঠিক আছে। তো এখন শাহেদ, তুমি যদি ঢাকাতে আসো অবশ্যই আমার সাথে দেখা করবা, যেহেতু আমি তোমার আপা, অবশ্যই বোনের বাসায় বেরিয়ে যাবা, হ্যাঁ। তো যাই হোক, জাফর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পটুয়াখালী থেকে আপনি আমার লাইভটা দেখছেন, খুব ভালো লাগছে। আরও যারা লাইভটা দেখছেন তারা একটু কমেন্ট করেন, আর যারা আমাকে ভালোবাসেন তারা একটু লাইভটা শেয়ার করে দেন। আপনারা শেয়ার করে দিলে আপনাদের মাধ্যমে আরও 10 জন লাইভটা দেখতে পারবে, এবং আমাদের অডিয়েন্স বাড়বে, আমাদের ভিউ বাড়বে, এবং আমার আইডির সমস্ত ফ্রেন্ডরা আপনার সাথে যুক্ত হয়ে যাবে। কারণ আপনি যখন আমার লাইভটা শেয়ার করবেন তখন আমার লাইভে যারা কমেন্ট করবে, হ্যাঁ,
সেই নোটিফিকেশন কিন্তু আপনার কাছে যাবে, এবং এতে করে কি হবে, আমার আইডির বন্ধুদের সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে, এবং এঙ্গেজমেন্ট তৈরি করা এবং আইডির রিচ বাড়ানোর, এটা কিন্তু লাইভে যুক্ত হয়ে লাইভ শেয়ার করাটা একটা ভালো একটা পলিসি কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, আমরা আরও অডিয়েন্সের অপেক্ষায় আছি, দেখা যাক। হ্যাঁ, বাঁধন আপু, আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, বাঁধন আপু হচ্ছে আজকেই সম্ভবত প্রথম, সম্ভবত না, আমি শিওর, কারণ এর আগে বাঁধন আপুকে আমি কখনো দেখিনি, ঠিক আছে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যারা আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন, যারা আমাকে দেখছেন, যারা আমার কথা শুনছেন। আচ্ছা, শাহেদ একটু কমেন্ট করে জানাও, শাহেদ, তারপর জাফর ভাই একটু কমেন্ট করে জানান তো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, নেট ক্লিয়ার আছে কিনা। আমি কিন্তু আজকে ওয়াইফাই অফ করে রেখেছি, কারণ ওয়াইফাইটা অনেক ঝামেলা করে, আপ ডাউন করছে, সেজন্য ওয়াইফাই অফ করে আমি এখন কিন্তু মোবাইল ডাটায় লাইভ করছি, কারণ মোবাইল ডাটায় এখন আমাকে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে, ওয়াইফাই একটু প্রবলেম করছে। তো একটু কাইন্ডলি আপনারা একটু কমেন্ট করে জানান, হ্যাঁ, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা, এবং আমার বিষয়ে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা, কিছু জানতে চান কিনা। তারপরেও যারা আইডিতে নতুন যুগ, আল্লাহ, এটা তো আমি আবার বন্ধ করে দিলাম চাপ দিয়ে। তো যাই হোক, যেটা বলছিলাম, তুমি যাও করো। যেটা বলছিলাম, তো অনেকেই আসলে এই সময়টায় সবাই কিন্তু যে যার মতো ব্যস্ততার মধ্যে থাকে, তারপরেও, কারণ এছাড়া আর সময় নেই। হ্যাঁ, ইচ্ছা করলে আমি হয়তো দুপুরের দিকে লাইভ করতে পারি, বা বিকালের দিকে করতে পারি, সকালের দিকে করতে পারি। তো আমার মনে হলো যে ইফতার করে মানুষ একটু অল্প সময়ের জন্য এই সময়টাতে রেস্ট নেয়, আর আমিও যেহেতু লাইভ অল্প সময় করবো। আচ্ছা, জাফর ভাই কমেন্ট করেছেন, আপনার ভয়েস সম্পূর্ণভাবে ক্লিয়ার হচ্ছে, খুব সুন্দর, অনেক ধন্যবাদ জাফর ভাই। আসলে আমার টপ ফলোয়ারদের মধ্যে জাফর ভাই হচ্ছে অন্যতম, এবং আমার এমন কোনো ভিডিও নাই, এমন কোনো পোস্ট নাই যা জাফর ভাই যেখানে কমেন্ট না করে। তো এই যে আপনারা প্রত্যেকে আমাকে দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, আমার পোস্ট দেখেন, কমেন্ট করেন, এটা কিন্তু বিশাল একটা অনুপ্রেরণা। এই যে ফেসবুকে যারা অ্যাক্টিভ বন্ধু, মানে ইনঅ্যাক্টিভ বন্ধু আছে, যারা ফেসবুকের আইডির সাথে যুক্ত আছে কিন্তু লাইক কমেন্ট করে না, কানেক্ট থাকে না, তো সেই সমস্ত বন্ধু থাকার চেয়ে আপনাদের মতো টপ ফলোয়াররাই আমাদের কিন্তু, টপ ফলোয়ারদের জন্য কি আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, বাঁধন আপুকে দেখলাম একটু কমেন্ট হাই বলে একটু কমেন্ট করে হারিয়ে গেল। বাঁধন আপু, আপনি কোথা থেকে লাইভটা দেখছেন, আপনার বাসায় কে কে আছে একটু কমেন্ট করে জানান, ঠিক আছে। আর নতুন যারা আইডিতে যুক্ত হয়েছেন তাদের সবার উদ্দেশ্যে আমি একটু ছোট্ট করে আমার পরিচয় দেয়। আমি হচ্ছে খায়রুন্নেসা রিমি, আমি হচ্ছে পেশায় শিক্ষক, নেশার লেখক। শিক্ষকতার বয়স, প্রতিদিনই কিন্তু এই কথা বলছি, শিক্ষকতার বয়স হচ্ছে 20 বছর। আমার রিয়েল সত্যিকারের এইজ হচ্ছে 49, মানে প্রায় হচ্ছে 50, 1 বছর কম, 50 বছর, ঠিক আছে। তো আমি অনেকে বয়স লুকাতে পছন্দ করে, আমি কিন্তু বয়স লুকাতে পছন্দ করি না। আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার, আমার অডিয়েন্স আমার সম্পর্কে জানবে, আমার সঠিক সত্যটা জানবে। হ্যাঁ, আমি কি করি, আমার বাসায় কে কে আছে, আমার অডিয়েন্স, আমার পাঠক, আমার ফলোয়ার, তারা আমার সম্পর্কে পুরো বিষয়টা তারা জানবে। কোনো এমন যেন আমার সম্পর্কে যেন তাদের কোনো কিউরিসিটি না হয়, ঠিক আছে। আচ্ছা, শাহেদ কমেন্ট করেছেন, না না না, শাহেদ দরকার নেই, দরকার নেই। শাহেদ কমেন্ট করেছে, আমি একটু রেস্ট্রিক্টেড তাই শেয়ার করি না, উনি যদি আসে করবে। আচ্ছা আচ্ছা, না শাহেদ, আপনাকে করতে হবে না, ঠিক আছে, আপনাকে করতে হবে না। আর উনি বোধহয় একটু ব্যস্ত আছে, উনি বোধহয় জানেও না এই টাইমটা। হ্যাঁ, আপনি একটু, যেহেতু আমি হঠাৎ করে ইফতারের পরে আসছি, আর যেহেতু ওনার ছোট বাচ্চা নিয়ে একটু ঝামেলা আছে, উনি ব্যস্ততার মধ্যে আছে, আর উনি হয়তো জানিই না যে আমি এই সময়টাতে এখন থেকে আগের মতো নিয়মিত লাইভে আসছি। জানলে হয়তো উনি কানেক্ট থাকার চেষ্টা করতো। আর যেহেতু ছোট বাচ্চা, অনেক সময় ইচ্ছে থাকলেও কিন্তু ছোট বাচ্চা নিয়ে মানে কানেক্ট হওয়া সম্ভব হয় না, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যারা লাইভটা দেখছেন, আমার কিন্তু ভীষণ, আপনারা কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, আর কি জানতে চান, যদি আমার বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু করতে পারেন। হ্যাঁ, আমি এই লাইভে আসি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমি লাইভে আসেই কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যেমন আমার সাহিত্য জগৎ নিয়ে আপনাদের কোনো মানে জানার আছে কিনা, আমার শিক্ষকতা জীবন নিয়ে জানা আছে, আমার পারিবারিক
ব্যক্তিগত লাইফ নিয়ে জানার কিছু আছে কিনা, যে কোনো বিষয়ে। কারণ আমি আমার পাঠক এবং অডিয়েন্সের কাছে খোলা বইয়ের মতো। আমি চাই না আমার পাঠক বা অডিয়েন্স এমন যেন না হয় তারা আমার সম্পর্কে কিছুই জানে না। আমার সম্পর্কে যে কোনো বিষয়, যে কোনো আমার পার্সোনাল লাইফ, ইভেন যা জানতে চান, ওপেন। আমি হচ্ছে খোলা বইয়ের মতো, আমি সব কিছু শেয়ার করতে পছন্দ করি। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? আপনাদের কারো কোনো বিষয় জানার থাকলে চট করে আমাকে একটা আচ্ছা, নেট প্রবলেম, আচ্ছা। লিপি মেহরুন্নেসা এসেছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লিখেছে আসসালামু আলাইকুম বড় আপা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, নেট প্রবলেম কি আমার নেট প্রবলেম নাকি আপনাদের নেট প্রবলেম, ঠিক বুঝতে পারছি না। আমার এখানে কিন্তু নেট একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি কিন্তু ওয়াইফাই অফ করে নিয়েছি, কারণ ওয়াইফাই অনেক সময় নেটে প্রবলেম করে, সেই জন্য আমি ডাটা দিয়ে কিন্তু নেটে এসে লাইভে এসেছি। আমাকে একটু কমেন্ট করে জানান যে অন্যরা জানান, হ্যাঁ। আচ্ছা, শাহেদও ইয়াতে আছে, যেহেতু জাহাজের মধ্যে আছে, ওখানে কিন্তু নেটের প্রবলেম হতে পারে। এখন নেটটা কি আমার প্রবলেম না আপনার প্রবলেম আমি ঠিক বুঝতে পারছি না। অন্যরা একটু কমেন্ট করে জানান আমার নেটটা ক্লিয়ার আছে কিনা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? শাহেদ যেহেতু জাহাজের মধ্যে আছে, ওর ওখানে নেটের প্রবলেম হতেই পারে, ঠিক আছে, এটা হয়। আচ্ছা, লিপি মেহরুন এসে কমেন্ট করছে অডিও ভিডিও ক্লিয়ার, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আচ্ছা, মোর্শেদ আলম হৃদয় ইজ ওয়াচিং, হ্যাঁ হৃদয় ভাই কেমন আছেন? সুমন তালুকদার ইজ ওয়াচিং, আমার এই তো সুমন ভাই চলে এসেছে। তো যাই হোক, সুমন ভাই কমেন্ট করেছেন কেমন আছেন মিষ্টি বান্ধবী, হ্যাঁ ভাইয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সুমন ভাই কমেন্ট করেছেন খুব সুন্দর লাগছে, অনেক অনেক ধন্যবাদ। শাহানাজ আফরোজ প্রেমা ইজ ওয়াচিং, অনেক অনেক ধন্যবাদ। শাহেদ ভাই কমেন্ট, আমার ছোট ভাই শাহেদ কমেন্ট করেছে চিটাগাং। চিটাগাং কখনো এসেছেন? হ্যাঁ হ্যাঁ, অনেকবার এসেছি, তবে তোমার সাথে পরিচয় হওয়ার পর চিটাগাং যাওয়া হয়নি। আচ্ছা, প্রেমা কমেন্ট করেছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন ভাই কমেন্ট করেছেন ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই। এত ব্যস্তর মধ্যেও যে আপনি আমার এখানে এসেছেন, আমার লাইভে যুক্ত হয়েছেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। আচ্ছা, শাহনাজ প্রেমা কমেন্ট করেছেন সব কিছু ক্লিয়ার, অনেক অনেক ধন্যবাদ। মেহরুন্নিসা ইজ ওয়াচিং, অনেক ধন্যবাদ। আচ্ছা, সুমন তালুকদার ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আচ্ছা, গোলাপ ফুলের শুভেচ্ছা, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই, অনেক ধন্যবাদ। জবা ফুলের শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। টগর ফুলের শুভেচ্ছা, ওকে, অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই। আচ্ছা, শাহেদ কমেন্ট করেছে হায় আল্লাহ, বলেন কি আপা, দাওয়াত রইল অবশ্যই। শাহেদ, তুমি যখন ফ্রি থাকবা তখন তুমি আমাকে বলবা, শুধু তোমার অনারে আমি চিটাগাং যাবো, ঠিক আছে? তোমার ভাইয়াকে বলে রাখবো। আচ্ছা, মেহরুনিসা কমেন্ট করেছে এই আইডি দিয়েও সব ক্লিয়ার। সুমন ভাই কমে জবা ফুলে বললে। আচ্ছা, জুই ফুলের শুভেচ্ছা, আল্লাহ, সুমন ভাইয়ের কাছে এত এত ফুল। আপু আপনার মুখ শুকিয়ে গেছে তাই নাকি? সুমন ভাই কমেন্ট করেছেন বেলি ফুলের শুভেচ্ছা, সূর্যমুখী ফুলের শুভেচ্ছা, চন্দ্রমল্লিকা ফুলের শুভেচ্ছা, ক্যামেলিয়া ফুলের শুভেচ্ছা, বাবা। আচ্ছা, শাহেদ বলেছে শাহেদ একটা বই লিখছে, কি বই লিখছো? তোমার বইয়ের থিম কি সেটা বলো। শাহনাজ আফরোজ প্রেমা লিপি আপু কেমন আছেন? ঘাস ফুলের শুভেচ্ছা, বেলি ফুলের আচ্ছা, সুমন ভাই আপনি এত ফুলের নাম আপনার মুখস্থ, আল্লাহ। শিউলি ফুলের শুভেচ্ছা, আল্লাহ। দেখি আর সুমন ভাই আর কি কি ফুলের নাম জানে। আপু বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। সুমন ভাই কমেন্ট করেছে রক্তজবা ফুলের শুভেচ্ছা। যাই হোক, বুঝতে পারলাম যে সুমন ভাইয়ের ভান্ডারে প্রচুর ফুল আছে। টিউলিপ ফুলের শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রেমা, আমার বাসার সবাই ভালো আছে, আপনার বাসার সবাই কেমন আছে? দিহান কেমন আছে? আপনারা একটু আপনাদের পরিচিত যারা আছে আপনারা লাইভটা শেয়ার করে, যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে ভালোবাসেন, চট করে লাইভটা শেয়ার করে দেন। শুধু শাহেদ বাদে, যেহেতু শাহেদ একটু রেস্ট্রিকশন আছে। শাহেদ কমেন্ট করেছে একটা প্রেমের সত্যিকারের ইতিহাস হাজার বছর ধরে, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সুমন ভাই কমেন্ট করেছেন প্রিমরোজ ফুলের শুভেচ্ছা, এই ফুলটা কি? সুমন ভাই আমি না এই ফুলটা চিনি না।
প্রিমরোজ ফুলের শুভেচ্ছা। আরেকটা হচ্ছে পুতুলহারা ফুলের শুভেচ্ছা। এটা আবার কোন ফুল আমি তো জানি না। শাহনাজ কমেন্ট করছে সুমন ভাইয়ের কি ফুলের দোকান? হ্যাঁ, উনি হচ্ছে ফুলের দোকান না, উনি হচ্ছেন একজন সম্মানিত ফুল সেন্টার। এই কারণে উনি ফুলের শুভেচ্ছা দিয়ে মানে শুভাশিস জানাচ্ছে। অর্কিড ফুলের শুভেচ্ছা, সুমন ভাই অর্কিড ফুলের শুভেচ্ছা জানিয়েছে। নার্গিস ফুলের শুভেচ্ছা জানিয়েছে। সুমন ফুলের শুভেচ্ছা জানিয়েছে। আচ্ছা প্রিমরোজ কি ফুল সেটা আমি জানি না, এটা সুমন ভাই জানে। ঠিক আছে, হ্যাঁ সুমন ফুলের শুভেচ্ছাও জানিয়েছে। রিমি ফুলের শুভেচ্ছা। আল্লাহ, সুমন ভাই আপনি তো এক একটা ফুলের নাম জন্ম দিচ্ছেন, কিন্তু ফুল বানিয়ে ফেলছেন। বাহ বাহ, দারুণ দারুণ। আইরিশ ফুলের শুভেচ্ছা। আমাদের সুমন ভাইয়ের সাথে সবাইকে একটু পরিচয় করে দিই। নীলকণ্ঠ ফুলের শুভেচ্ছা। সুমন ভাই হচ্ছেন সম্মানিত ফুল সেন্টার এবং উনি হচ্ছে সকল নতুনদেরকে ফুলের শুভেচ্ছা জানান। জিনিয়া ফুলের শুভেচ্ছা বলেছেন। তো যাই হোক, এবং আমাকে কিন্তু প্রচুর, আমার প্রতিটা লাইভে মিনিমাম 10টা করে ফুলের, মিনিমাম যেদিন নাও হয় সেদিনও উনি 10টা করে ফুলের ভালোবাসা দেন। এবং আমার বিভিন্ন আইডিতে, আপনারা আমার আইডি ঘুরলে দেখবেন যে আমার হচ্ছে কি বলে এটাকে, আমার রিলস ভিডিও, আমার ছবি পোস্ট, লেখা পোস্ট, সবগুলোতে ম্যাক্সিমাম আপনার ফুলের ভালোবাসা সুমন ভাইয়ের তরফ থেকে। তো সুমন ভাই ফুলের নাম পয়দা করছে। হ্যাঁ হ্যাঁ, সুমন ভাই যে রিমি ফুল, সুমন ফুল, এরপরে প্রেমা ফুলও দিয়ে দিবে। হ্যাঁ সুমন ভাই আসলেই ফুলের, পৃথিবীর সকল ফুলের শুভেচ্ছা। হ্যাঁ সুমন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এতগুলো ফুলের শুভেচ্ছা আমাকে দিয়েছেন, আসলে আমি খুব ধন্য। তো খুব ভালো লাগছে আমাদের, কিন্তু এই যে যত কমেন্ট ততই কিন্তু আমাদের। আচ্ছা, শাহেদ কমেন্ট করেছে কামিনী, মালতী, জুথি, কেতকী, গোলাপ, টগর, চাপা, জবা, শেফালিকা, মল্লিকা, গন্ধরাজ, সূর্যমুখী, কুন্দ, কৃষ্ণচূড়া, বকুল, পলাশ, পদ্ম, কদম্ব, ধুতরা। বাবা, শাহেদও অনেক ফুলের নাম জানে মনে হচ্ছে। হ্যাঁ, প্রেমা কমেন্ট করেছে সুমন ভাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ সুমন ভাই, আসলে আপনারা যারা এই যে আছেন না, আপনার সুমন ভাইয়ের কমেন্টটা দেখেন, কমেন্ট করেন বেশি বেশি, কমেন্ট বেশি দরকার, আসলেই তাই। আচ্ছা, মাকসুদা সোমা, ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? আসলেই যে কোনো একটা লাইভে কিন্তু প্রচুর কমেন্ট দরকার, যত কমেন্ট ততই কিন্তু লাইভটা চাঙ্গা হয়ে ওঠে। তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন। এবং আমার কাছে যদি, হ্যাঁ মাকসুদা সোমা কমেন্ট করেছেন, পূর্ণমালিতা। তো যাই হোক, যেটা বলছিলাম, যত কমেন্ট ততই কিন্তু এটা আপনার লাইভটা জমে উঠবে। আর এমনিতে কিন্তু আমি কিন্তু এখন যেহেতু রমজান মাস, হ্যাঁ রমজান মাসের আচ্ছা সুজন ভাই চলে এসেছে, সম্ভবত শুধু জাপান। হ্যাঁ সুজন ভাই কেমন আছেন? আপনার না বাংলাদেশে আসার কথা ছিল আপনি বইমেলায় আসবেন, সেটাও হলো না। আচ্ছা সুমাপা কমেন্ট, আপা ঘরের কাজ শেষ করে চলে আসলাম। হ্যাঁ আপা অনেক অনেক ধন্যবাদ। সুমন ভাই কমেন্ট করেছে, কেউ ওই যে একটা গান আছে, কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না আমার এই মনটা। এই গানটা আসলে অনেক সুন্দর একটা গান, আমারও খুব পছন্দের একটা গান। তো যাই হোক, আপনারা যত বেশি কমেন্ট করবেন লাইভটা কিন্তু তত জমে উঠবে। আচ্ছা শাহিদ ভাই, আমার ছোট ভাই শাহিদ কমেন্ট করছে, আপনার প্রতিটি লাইভ দেখার ইচ্ছে আছে কিন্তু হয় না। হ্যাঁ শাহিদ, তুমি তো থাকো জাহাজের মধ্যে থাকো, ওখানে নেটে প্রবলেম হয়, বিভিন্ন ধরনের ঝামেলা থাকে, এর মধ্য থেকে যে তুমি দেখছো এটা তো অনেক বিশাল ব্যাপার। ঠিক আছে। আচ্ছা সুমন ভাই কমেন্ট করছে, এখন কি বাহিরে বসে কাজ করছেন সুমা? না না, বাহিরে বসে না, ঘরের যাবতীয় কাজ শেষ করে সে এখন মোবাইলের সামনে বসেছে, সেটা বলছে। সুমা আপু কমেন্ট করেছে, অনেক সুন্দর লাইভ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তানজিনা আক্তার সেজুতি, চলে এসেছে আপনার উনি, শাহেদ তোমার উনি চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন? আমি তো বললাম না, তোমার উনি হয়তো জানেই না যে আমি লাইভ করছি। সুমন তালুকদার কমেন্ট করেছেন, আমি প্লেন থেকে আপনার লাইভ দেখছি। বাহ বাহ, অনেক ধন্যবাদ। আচ্ছা সে যদি কমেন্ট করেছে, অনেকদিন পর আসলাম, উনি বারবার বলছে। হ্যাঁ
হ্যাঁ আপু, এখন থেকে যেহেতু মাঝখানে আমি একটু লাইভটা অফ করে দিয়েছিলাম, তো এখন আবার প্রতিদিন সন্ধ্যা 7টা 50 মিনিট থেকে 8:30 পর্যন্ত লাইভ করছি। হ্যাঁ, সোমা আপু কমেন্ট করেছেন, না একটু রান্না শেষ করলাম। হ্যাঁ, আসলে আমাদের এই সময়টা একটু কাজই থাকে। যেহেতু এখন রোজার মাস, সেজন্য আমি, যেমন আগে আপনারা জানেন যে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লাইভ করতাম, তো এখন কিন্তু সেই জিনিসটা আমি করি না। কেন করি না? কারণ এখন হচ্ছে রোজার মাস। আহ, সুমন ভাই কমেন্ট করেছেন, কবে খাওয়াবেন, শুধু ভিডিও দেখান। হ্যাঁ আসলেই তাই। হ্যাঁ সুমাপু, আপনি সুমন ভাইকে, আমাকে এবং আমাদের আজকে লাইভে যারা যারা আছে তাদেরকে আপনার খাবার, আমি দেখেছি আপনার ভিডিওতে আপনি অনেক মজার মজার খাবার রান্না করেন। আসলে আপনার মজার মজার রান্না করা খাবার দেখে আমাদের লোভ লাগে, তাই না? যেহেতু সুমন ভাইও ঢাকাতে আছে, আমিও আপনার পাশাপাশি আছি, এবং এই লাইভে যারা ঢাকার বাইরে আছে তারা তো এসে খেতে পারবে না। তো আমরা যারা ঢাকার মধ্যে আছি, তো আমাদেরকে অবশ্যই একটা ইনভাইট করেন, ঠিক আছে? আপনার হাতের খাবার খাওয়ার জন্য অসুবিধা নাই, আমরা সেখানে সুন্দর করে আপনার জন্য ইয়ে করব, আমরা রিলস ভিডিও করব, ভিডিও বানাবো, লাইভ করব, আপনার রান্না নিয়ে প্রমোশনাল ভিডিও করব, ঠিক আছে? অনেক মজা করব। তো এটা খুব ভালো, যেহেতু সুমন ভাই বলেছে, সুমন ভাই খেতে চেয়েছে, তো সুমন ভাইয়ের সাথে আমিও খেতে চাই। তো যাই হোক, রোজার মধ্যে তো একটু ঝামেলা হয়ে যায়, রোজার মধ্যে হয়তো সম্ভব হবে না, রোজাটা শেষ হয়ে যাক, তখন যে কোনো একটা ফ্রাইডে স্যাটারডেতে আপনি আমাদেরকে ডাকবেন। আর আমরা অবশ্যই খালি হাতে যাব না, আমরা গিফট টিফট নিয়ে যাব সুন্দর মতন। সবাই যেহেতু মানে বেড়াতে গেলে যেমন হয় না, সেখানে আমরা গিফট টিফট নিয়ে যাব আপনার জন্য। আচ্ছা, আফরোজা ইজ ওয়াচিং, আমার সম্মানিত অভিভাবক, অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। সুমন ভাই কমেন্ট করেছে, আমার আল্লাহ আল্লাহর উপর ছেড়ে দিলে হবে না, আপনি খাওয়ানোর চেষ্টা করেন। হ্যাঁ ঠিকই বলেছে সুমন ভাই, বলেছে আল্লাহর উপর ছেড়ে দিলে হবে না, আপনাকেও চেষ্টা করতে হবে। অবশ্যই আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন, মোস্ট ওয়েলকাম, কিন্তু আপনাকেও চেষ্টা করতে হবে অবশ্যই। ঈদের পরে, হ্যাঁ ঈদের পরে হচ্ছে আমাদেরকে সুমাপা দাওয়াত দিবে, এবং আমরা আচ্ছা। সে যদি কমেন্ট করছে, বিভাগী আপনার লাইভ দেখার অনুরোধ করে। হ্যাঁ বিভাগী তো আমার আপন ভাই, আপনি হচ্ছেন, তুমি হচ্ছে আমার আপন ভাইয়ের বউ, ঠিক আছে? বিভাগী হচ্ছে আমার আপন ছোট ভাই, আর তুমি হচ্ছে আমার আপন ছোট ভাইয়ের বউ। সেই জন্য আমার ছোট ভাই তোমাকে রিকোয়েস্ট করে, ঠিক আছে? আচ্ছা সুমন ভাই, সুমা আপু কিন্তু বলেই দিয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ, তার মানে দাওয়াত কিন্তু কবুল। অতএব সুমন ভাই রেডি থাকেন, কোনো কিন্তু ছাড়াছাড়ি নাই, একটা গেট টুগেদার হবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ সুমাপু, তাহলে হবে কি, যেমন আপনাকে বলি, যেমন এখানে সুমন ভাই আছে, আমি আছি, মেহেরুন্নেসা আছে, মেহেরুন্নেসা ঢাকার মধ্যে আছে। সুমাপু আপনাকে একটু পরিচয় করিয়ে দিই, মেহেরুন্নেসা হচ্ছে আমার একমাত্র বোন এবং আমার আপন ছোট বোন। তো সে একজন নারী উদ্যোক্তা, এবং তার অনেক প্রোডাক্ট আছে। আপনি তো খাবার নিয়ে কাজ করেন, তো সে হচ্ছে পোশাক নিয়ে কাজ করে, তার হচ্ছে নামাজের হিজাব, তারপরে 3 পিস, শাড়ি, বাচ্চাদের পোশাক, মানে পোশাক আইটেম নিয়ে সে কাজ করে। আপনি তার আইডিতে যুক্ত হলে তার সাথে সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে যেমন ঢাকার বাইরে, যেমন সে যদি হচ্ছে ঢাকার বাইরে, তার পক্ষে হয়তো সম্ভব হবে না। তারপর শাহেদও ঢাকার বাইরে, সেও হয়তো আসতে পারবে না। শাহনাজ বেমাও আসতে পারবে না। আমরা ঢাকার মধ্যে আছি, সুমন ভাই, আমি আর মেহেরুন্নেসা আপু। তো এই কয়জনে মিলে আমরা, আর আপনার কলিগ টলিগ, আপনার যদি পরিচিত কেউ থাকে। হ্যাঁ, সুমন ভাই কমেন্ট করছে, আমি খাওয়াই পটু, খেতে খেতে এমন অবস্থা, আমি হাঁটলে আমার পেট আগে হাঁটে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। আচ্ছা, শাহেদ বলছে আমি নেট পাচ্ছি না, নেট এড়িয়ে যাচ্ছি, আল্লাহ হাফেজ। ওকে ওকে শাহেদ, কোনো ধন্যবাদ দরকার নেই ভাই, তুমি তো অনেক ঝামেলার মধ্যে। আমি তো জানি যে নদীতে, সমুদ্রে নেটের অনেক প্রবলেম করে, যেহেতু তোমার প্রবলেম হচ্ছে, তুমি অসুবিধা নেই, নেট আউট হয়ে যায়, যে এতক্ষণ তুমি সময় দিলা, কমেন্ট করলা, এটাই কিন্তু অনেক বেশি। আচ্ছা সোমাপু, আসলে আমরা অধীর, যেহেতু আমাদের দাওয়াত একটা ফয়সালা হয়ে গেলো, আমরা কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছি। ঈদ রোজার পরে কিন্তু সুমন ভাই, আমি, মেহেরুন্নেসা আপা, আমরা সবাই মিলে এরকম আপনার বাসায় একটা আড্ডা দিব। এরপরে হয়তো পালাক্রমে আমার বাসায় একদিন হতে পারে, আমার বাসার ছাদেও হতে পারে, ঠিক আছে? একদিন সোমাপুর বাসায় হলো, একদিন আমার বাসায় হলো, এরকম করে আমরা পালাক্রমে হয়তো করতে পারি, ঠিক আছে? তো আড্ডা খুব জমে উঠেছে। আচ্ছা, আমাদের জাহাজের নাবিক আমার ছোট ভাই শাহেদ বলছে, কবে করছেন আপা? ইনশাল্লাহ ঈদের পরে, হ্যাঁ এই যে মানে রোজার পরে, শাহেদ রোজার পরে, যদি আমরা জানাবো, রোজার পরে আমরা তোমাকে 1 সপ্তাহ আগে জানাবো, যদি তোমার সম্ভব হয় তাহলে তুমি যুক্ত হবা, কোনো ব্যাপার না, ঠিক আছে?
আচ্ছা সোমাপু, আমি একটু বলি, শাহেদ হচ্ছে আমার ফেসবুকের কল্যাণে পাওয়া আমার আদরের ছোট ভাই। আমাকে অনেক পছন্দ করে, আমাকে অনেক ভালোবাসে। আসলে ফেসবুকের মাধ্যমে আমি বেশ কয়েকটা মানে সম্পর্ক পেয়েছি, কয়েকটা রিলেশন পেয়েছি, যে রিলেশনের আসলে কোনো মানে টাকা পয়সা অর্থের মূল্যে যাচাই করা যাবে না। তো এই শাহেদ হচ্ছে আমার এমন একটা ছোট ভাই যে আমাকে প্রচণ্ড পছন্দ করে এবং তার আপন বোনের মতো পছন্দ করে, এবং সে আমাকে তার নিজের বোনই ভাবে, ঠিক আছে? তো আচ্ছা, শাহেদ বলছে কিসের দাওয়াত, আমরা কি যেতে পারি? ঢাকায় আত্মীয় নেই, তাই যেতে পারি না। কোনো ব্যাপার না, চলে আসবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কি, সুমাপু হচ্ছে রান্না নিয়ে কাজ করে, খাবার নিয়ে কাজ করে, সেজন্য সুমন ভাই হচ্ছে সুমাপুর কাছে খাবারের দাওয়াত চেয়েছে, তো সেই জন্য আমিও আর কি দাওয়াত চাইলাম। আচ্ছা, সুমা বলেছে মাশাল্লাহ, তাহলে আমাদেরও ভাই। হ্যাঁ, শাহেদ যেহেতু আমার ভাই, সেহেতু আপনাদের প্রত্যেকের ভাই, ঠিক আছে, আপনাদের সবারই ভাই। আর এখানে যে সেজুতি একজনকে দেখা যাচ্ছে, সেজুতি হচ্ছে শাহেদের ওয়াইফ, হ্যাঁ, শাহেদের মিসেস। তো সে আমার ছোট ভাইয়ের বউ। তো তাহলে আপনাদেরও ছোট ভাইয়ের বউ। আচ্ছা, শিবানী দে আমার দিদি, দিদি ইজ ওয়াচিং। হ্যাঁ দিদি, অনেকদিন আপনাকে দেখি না, আবার কবে যে আপনার সাথে দেখা হবে। রোজার ঝামেলা টামেলা যাক, তারপর ইনশাল্লাহ আপনার সাথে আবার আরেকদিন আড্ডা দিব। তো যাই হোক, দিদির শিবানীদির কথা না বললি না, যেহেতু দিদি দেখছে, তো দিদির কথাটা একটু বলি। আপনারা জানেন যে 13ই নভেম্বর হচ্ছে আমার জন্মদিন। তো দিদি হচ্ছে আমাকে এতটাই ভালোবাসে, এতটাই পছন্দ করে। দিদি অনেক ব্যস্ত থাকে, সেও তার পার্লার নিয়ে, তার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে, আমি অনেক ব্যস্ত থাকি। তো অনেকদিন দিদির সাথে আমার দেখা সাক্ষাৎ হচ্ছিল না। আপনারা খেয়াল করেন বিষয়টা, আমার 13ই নভেম্বর আমার জন্মদিন, 1 মাস পরে 13ই ডিসেম্বর দিদি হচ্ছে আমাকে ডাকলো। তো আমি আবার দিদিকে এতটাই ভালোবাসি যে দিদি কোনো কিছু ডাকলে আমি না করতে পারি না। তো দিদি ডাকার সাথে সাথে কিন্তু আমি চলে গিয়েছিলাম ওই যে আপনার বেইলি রোডে, ওখানে একটা রেস্টুরেন্টের নামটা মনে নাই। তো ওখানে গিয়ে আমি তো মানে আমাকে জাস্ট সারপ্রাইজ বার্থডে যেটাকে বলে, সে আমি জানি না সে এত আয়োজন করেছে, বিশাল আয়োজন, অনেক খাবার দাবারের আয়োজন করেছে। এবং সেখানে শুধু আমি আর দিদি ছিল, এবং অন্য কেউ না, শুধু আমার সাথে কাটাবে বলে আমার অনারে। তো একটা মানুষ কতটা ভালোবাসলে এটা করতে পারে। তো আসলে কিছু ভালোবাসার মূল্য হয় না। পরে যাই হোক, দিদি অনেক আয়োজন করলো, অনেক খাওয়া দাওয়া করলো, দিদি নিজেই বিলটা দিল, এবং আমার জন্য খুব ভালো একটা ব্যাগ, জন্মদিনের গিফট হিসেবে ভালো একটা ব্যাগ কিনে রেখেছে। পরে আসার মুহূর্তে সেই ব্যাগটা দিল, দিয়ে আমাকে বলল 13ই নভেম্বর তোর জন্মদিন ছিল, তুই ব্যস্ত ছিলি, সেই জন্য তোকে উইশ করতে পারিনি, সেই জন্য তোর জন্মদিনে তোকে উইশ করলাম। তো এই যে ভালোবাসা, আসলে এইসব ভালোবাসার কিন্তু কোনো এই মানে এইসব ভালোবাসার মূল্য হয় না, আসলে শোধও করা যায় না। আচ্ছা শাহেদ, হ্যাঁ আল্লাহ হাফেজ শাহেদ। আমি জানি তুমি ইয়াতে আছো, সমুদ্রের মাঝখানে আছো। সমুদ্রের মাঝখানে সাধারণত নেটে অনেক প্রবলেম হয়। তো অনেক ধন্যবাদ ভাই, অনেক শুভকামনা। ইনশাল্লাহ সোমাপর বাসায় যখন দাওয়াতের অ্যারেঞ্জ হবে, তখন হচ্ছে তোমাকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে, তোমাকে জানিয়ে দেবো। হ্যাঁ শিবানিদি, আপনাকেও বলতেছি, এই যে সোমাপুর বাসায় আমাদের একটা ঈদের পরে আমরা একটা আড্ডা দিব, গেট টুগেদার করবো। আপনার যদি সময় হয় তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সোমাপু বলেছে কিছু ভালোবাসার মূল্য, আসলে কিছু কিছু ভালোবাসা এমন হয় যেগুলোর কোনো মূল্য হয় না, অর্থের বিচারে হয় না। যেমন আপনি দেখেন, এই শাহেদ হচ্ছে আমার ফেসবুকের মাধ্যমে শাহেদকে আমি পেয়েছি। শাহেদকে আমি নিজ চোখে কখনোই কিন্তু দেখিনি, জীবনে কোনোদিন দেখিনি। আচ্ছা, সে যদি অবশ্যই পারবা, কেন পারবা না? তোমার বর যদি আসতে পারে, তুমি কেন আসতে পারবে না? তুমি আসবে ওর আগে বেশি, ঠিক আছে, অবশ্যই আসবে। তুমি ওই বিভাগীকে বলে রাখবা, বিভাগীকে বলবা যে আচ্ছা মাকসুদা বিথ ইজ ওয়াচিং, আমার দোস্ত, আমার সুন্দরী দোস্ত, আমার এই দোস্তটা এত সুন্দর, আমি একজন নারী, আমি নারী হয়ে তার সৌন্দর্যে বিমোহিত হয়ে তার প্রেমে পড়ে যাই। ছেলেদের কি হবে আমি জানি না, পুরুষের কি হবে, সে মাসাল্লাহ এত সুন্দর, আমি তার মুখের দিকে তাকিয়ে থাকি, কি যে ভালো লাগে দেখতে। কিছু কিছু মানুষ দেখলে মন ভালো হয়ে যায়। তো মাকসুদা বিথি হচ্ছে এরকম একটা আমাদের বন্ধু, মাসাল্লাহ দেখতে অনেক ভালো। হ্যাঁ সেজুতি, তুমি বিভাগীর সাথে চলে আসবা, শাহেদের সাথে চলে আসবা, অবশ্যই চলে আসবা। তোমার প্রায়োরিটি সবার আগে, কারণ তুমি হচ্ছে ভাইয়ের বউ, ঠিক আছে, ভাইয়ের বউর মূল্যটা অনেক বেশি। তো চলে আসবা।
তো যাই হোক, ইনশাল্লাহ ঈদের পরে আমরা হচ্ছে রোজাটা চলে গেলে আমরা সোমাপুর বাসায় একটা গেট টুগেদার করব, সবাই মিলে একটা মজা করব। এই যে আমার সঙ্গীত শিল্পী বোন চলে এসেছে, নাসিমা আক্তার। নাসিমা আক্তার ইজ ওয়াচিং। আসলে সবাই যখন মানে লাইভে যুক্ত হয় তখন আগে তাদের লোগোগুলো দেখা যায়, লোগো দেখে আমি বোঝার চেষ্টা করি। হ্যাঁ, সোমা আপু কমেন্ট করেছেন আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ আপু, আমরা সবাই সবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, ছোট বাচ্চার কাছ থেকেও কিন্তু শেখার আছে। হ্যাঁ দোস্ত বিথি, আমি তোমার অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, এবং আমি তোমার প্রেমে পড়ে যাই প্রতিনিয়ত, এবং আমি চোখে হারাই তোমাকে, মুগ্ধ হয়ে তোমাকে দেখি। মাশাল্লাহ, আল্লাহ তোমাকে নিজ হাতে, আল্লাহ সবাইকে তৈরি করেছে, কিন্তু তোমাকে ভেরি স্পেশালি, খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে, মনোযোগ দিয়ে তৈরি করেছে। মাশাল্লাহ, দেখতে অনেক ভালো। তো যাই হোক, সোমা আপু কমেন্ট করেছেন আপার সাথে সবাই মিলে দেখা করবো ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই, সবাই মিলে দেখা করবেন, আমরা সবাই আড্ডা দিব। আর যেহেতু আমরা ঢাকার মধ্যে যারা আছে, আমরা চাইলেই কিন্তু দেখা করতে পারি, চা আড্ডা হতে পারে আমাদের। তবে আমি এর মধ্যে একটা পোস্ট দিব যে খিলগা, বাসাবো, রামপুরার মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, কন্টেন্ট ক্রিয়েটর কারা কারা আছে, আমি মানে একটা ইয়ে করব, এদের আমাদের সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে নিয়ে একটা গ্রুপ খুলবো এবং তাদেরকে নিয়ে একটা চা আড্ডা, যাতে আমরা সবাই সবাইকে কি বলে এটা সাপোর্ট করতে পারি, সেই বিষয়টা আমি অনেকদিন ধরেই ভাবছি। সোমাপু জানেন কিনা জানি না, আমার স্বপ্নপূরণ নামে একটা নারী উদ্যোক্তা গ্রুপ আছে। লেখালেখি, এখন লেখালেখিতে এত বেশি ঝুঁকে গিয়েছি, লেখালেখিতে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আসলে গ্রুপটাতেও সময় দিতে, নারী উদ্যোক্তা গ্রুপ প্রতি বছর কিন্তু সেখানে প্রতি 3 মাস পর পর মেলা করতাম। হ্যাঁ, গ্রুপের পক্ষ থেকে প্রতি 3 মাস মেলা করতাম। আচ্ছা, আমার বিথি বন্ধু কমেন্ট করছে, আমিও তোমাকে খুব পছন্দ করি বন্ধু, তোমার সাথে থাকলে মন ভালো যায়। হ্যাঁ দোস্ত, এই কথাটা না সবাই বলে, বিশ্বাস করো, একটা অবাক কাণ্ড, মানে প্রতিটা মানুষ বলে যে আমার সাথে কথা বললে মন ভালো। ও হ্যাঁ সোমা, আপনার রামপুর আছেন আমি জানি। হ্যাঁ, আপনাকে নিয়ে ওইটা একটা পোস্ট দিব যে খিলগা, বাসাবো, রামপুরাতে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এরকম পোস্ট দিবে, এবং সেই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে একসাথে করে আমরা একটা চা আড্ডা করবো এবং একটা মিট আপের ব্যবস্থা করবো, ঠিক আছে? তাহলে খুবই ভালো হবে এবং আমরা সবাই সবার সাথে যুক্ত থাকতে পারবো এবং যে কোনো বিষয়ে আমরা পরামর্শ দিতে পারবো। তো যেটা বলছিলাম, আচ্ছা, নাসিমা আক্তার আমার সঙ্গীত শিল্পী ছোট বোন। আপা অনেক ভালোবাসা। হ্যাঁ বোন, তোমার জন্য অনেক ভালোবাসা। তো যাই হোক, এবার বইমেলা তোমাদের সাথে দেখা হলো না, আসলে সবাই ব্যস্ততার মধ্যে ছিলাম, তো কে কখন মানে কিভাবে চলে গিয়েছে দেখা হয়নি। তো ইনশাল্লাহ আগামী বইমেলায় দেখা হবে, আর এর মধ্যে আমরা একটা চা আড্ডা করবো, তখন সেখানে দেখা হবে। হ্যাঁ সোমাপু, আপনাকে পরিচয় করে দিই, নাসিমা আক্তার হচ্ছে আমার একজন ছোট বোন। হ্যাঁ, আমার ছোট বোন, সে খুব ভালো গান করে, ঠিক আছে? সুমন ভাই, আপনাকেও পরিচয় করে দিই, নাসিমা আক্তার আমার ছোট বোন, সে অনেক সে বিভিন্ন চ্যানেলে এবং বিটিভির তালিকাভুক্ত শিল্পী, এবং সে আমার স্বপ্নপূরণ নারী নারী উদ্যোক্তা গ্রুপে যে মেলা হতো এবং যে কোনো প্রোগ্রাম হতো, সব প্রোগ্রামে সে কিন্তু গান গাইতো, এবং সে অসাধারণ গান করে। আমি তার গানের ভীষণ ভক্ত, খুব পছন্দ করি। আমি এবং আমার হাজবেন্ড দুজনেই তার গান খুব পছন্দ করি। তো যাই হোক, আমরা আজকে লাইভে যারা যারা আছে, আমরা প্রত্যেকের সাথে কানেক্ট হয়ে যাব এবং সবাই সবার পোস্টে লাইক কমেন্ট করে একটা হৃদ্যতা বাড়াবো, বন্ডিং তৈরি করব। আমরা যারা ফেসবুকে বিজনেস, এবং একটা বিষয় কি, একটা সময় দেখবেন যে কেউ কিন্তু বসে থাকবে না। এখন দু একজন যারা ফেসবুক বিজনেসের সাথে জড়িত না, দেখবেন একটা সময় তারা যেহেতু ফেসবুকে ছবি দিচ্ছে, মানে গান দিচ্ছে, ভিডিও ছাড়ছে, ফেসবুকের প্রতিটা মানুষ কিন্তু ফেসবুক বিজনেসের সাথে জড়িত হবে। এমন কেউ একজনও থাকবে না যে যারা হচ্ছে ফেসবুক বিজনেস করছে না, ঠিক আছে? আর কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়টা বলি, ফেসবুক কিন্তু এখন সবাইকে সবাইকে দিচ্ছে, এবং আপনারা হতাশ হবেন না, মন খারাপ করবেন না, আপনারা প্রত্যেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এবং কন্টেন্ট মনিটাইজেশন পেলে হচ্ছে আপনি একটা ছবি পোস্ট করলে সেখান থেকে টাকা আর্ন করতে পারবেন, আপনি একটা লেখা পোস্ট করলে সেখান থেকে টাকা আর্ন করতে পারবেন, একটা ভিডিও পোস্ট করলে টাকা আর্ন করবেন, স্টোরি দিলে, মানে কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে একটা সোনার হরিণ। ওইটা পেয়ে গেলে টাকা, টাকা আর টাকা। তবে সেই এটা হচ্ছে আপনার ভাইরাল হতে হবে। তো যাই হোক, এ হচ্ছে অবস্থা। ইনশাল্লাহ আমরা
রোজা শেষ হলে সোমাপুর আমরা প্রথম প্রথম গেট টুগেদারটা করবো হচ্ছে সোমাপুর বাসায়। আমাদের এই রোজাটা শেষ হয়ে যাক, রোজা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ সোমাপুর বাসায় আমরা একটা ডেট ফিক্সড করব, করে ওনার বাসায় আমরা একটা চা আড্ডা দিব। সেখানে আমরা ফেসবুক বিজনেস নিয়ে কথা বলবো এবং আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের বিষয়ে কথা বলবো। এই যে আমার ফুলের ভালোবাসার ভাই কিন্তু অলরেডি আমাকে ফুলের, আপনারা দেখতে পাচ্ছেন সুমন ভাই, আমার আইডিতে পিন পোস্টে সুমন ভাই আছে। সুমন ভাইকে আপনারা একটু তার আইডির পাশে একটু লাভ রেট দেন এবং তার আইডি থেকে ঘুরে আসবেন, সবাই কিন্তু তার সাথে কানেক্ট হয়ে যাবেন। উনি কিন্তু একজন সম্মানিত ফুল সেন্ডার এবং উনি প্রতিদিন আমার লাইভে, এই গত বেশ এক সপ্তাহের মতো হলো যে উনি আমার লাইভে যুক্ত হয়ে কিন্তু মানে মিনিমাম অ্যাটলিস্ট 10টা 20টা এরকম ফুলের ভালোবাসা দিয়ে থাকেন। যেহেতু উনি এক সম্মানিত ফুল সেন্ডার, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত হবে তাকে সম্মান করা, তাকে রেসপেক্ট করা, তার সাথে কানেক্ট থাকা। সবাই একটু তার আইডির পাশে একটু লাভ রিয়েক্ট দিয়ে তার সাথে যুক্ত হয়ে যান সবাই, ঠিক আছে? সবাই হচ্ছে তার সাথে যুক্ত হয়ে যান, তার আইডিতে যুক্ত হয়ে যাবেন, তার লাইভে কানেক্ট থাকবেন, তার ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? তার পোস্টে কমেন্ট করবেন। এবং একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে ফুল সেন্টাররা তাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে কিন্তু আমাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে থাকে। তো যে মানুষগুলো নিঃস্বার্থভাবে আমাদেরকে ফুলের ভালোবাসা দেয়, তাহলে আমাদের কি তাদের জন্য কিছু করা উচিত না? অবশ্যই করা উচিত। আমরা অবশ্যই তাদের পাশে থাকবো, সাপোর্ট করব। আমার বন্ধু মাহবুবা হক রুমা ইজ ওয়াচিং। হ্যাঁ দোস্ত, দোস্ত তুমি না থাকলে তো জমেই না। রুমা কারো লাইভে ঢোকা মানে হচ্ছে লাইভে ঝড় তুলে দেয়, ঠিক আছে? আমার মাহবুবা হক রুমা, হ্যাঁ সুমন ভাই একটু পরিচয় করিয়ে দেই। এই যে মাহবুবা হক রুমা হচ্ছে আমার 91-এর ফ্রেন্ড, খুব ভালো, সে একজন লেখক, খুব ভালো রম্য লেখক, খুব ভালো কবিতা লিখে এবং গল্প লিখে। আর মাকসুদা বিথি, সেও আমার একজন ভালো বন্ধু, সেও লেখক মানুষ। আমার আইডিতে ম্যাক্সিমামই হচ্ছে লেখক। তো সুমা আপুর জন্য বলো, সুমা আপু এবং সুমন ভাই যারা আছেন তাদেরকে পরিচয় করে দিলাম। আমার মাহবুবা হক রুমা বন্ধু এবং বিথি বন্ধু, এরা হচ্ছে লেখক, কবি এবং লেখক, খুব ভালো লিখে এবং এরা হচ্ছে আমার খুব কাছের বন্ধু, ভালো বন্ধু। আর রুমা এবং মাকসুদা বিথি, তোমাদের উদ্দেশ্যে বলছে যে সুমন ভাই হচ্ছে একজন সম্মানিত ফুল সেন্ডার। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, ফেসবুক বিজনেস করতে চাই, তাদের কিন্তু যেমন ফেসবুক বিজনেসের একটা বড় অংশ আসে কিন্তু ইনকাম হয় হচ্ছে আপনার ইয়ে দিয়ে, কি বলে এটাকে, ফুলের ভালোবাসা দিয়ে। যেমন আমি গতকালও বলেছি, আজকেও আবার বলছি, যারা নতুন আছে, নতুন যারা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, একটা ফুল মানে হচ্ছে 1000 ভিউ। আপনি যখন একটা রিলস ভিডিও আপলোড করবেন তখন আপনার ওই রিলস ভিডিও 1000 মানুষ দেখবে। হ্যাঁ, 1000 মানুষ দেখতে কিন্তু অনেক সময় লাগে। এই 1000 মানুষ, 1000 ভিউ হচ্ছে আপনার একটা ফুল। তাহলে 10টা ফুলে কি পরিমাণ ভিউ হয়? তাহলে আমরা ফুল সেন্টার এবং এই ফুল সেন্টার ভাইরা তাদের হচ্ছে নিজের পকেটের টাকা খরচ করে আমাদেরকে কিন্তু ফুলের ভালোবাসা দেয়। সেই জন্য আমাদেরকে সবসময় তাকে সাপোর্ট করতে হবে, তার পাশে থাকতে হবে এবং তার ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে। এবং আমার বিশ্বাস একটা সময় ফেসবুকে এমন কোনো মানুষ থাকবে না যারা ফেসবুক বিজনেসের সাথে জড়িত হয়নি। প্রত্যেকে ফেসবুক বিজনেসের সাথে জড়িত হবে। কেন হবে বলি, কারণ আমরা তো শখের বসে ফেসবুকে ছবি দিচ্ছি, তাই না? আমরা যেমন, আমার কথা বলি, আমি তো ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আসিনি, এসেছি বলেন? আমি কিন্তু কখনোই, আমার উদ্দেশ্য ছিল না, চিন্তা ভাবনা ছিল না আমি কন্টেন্ট ক্রিয়েটর হব। আমি জাস্ট নিজের ভালো লাগা থেকে ছবি আপলোড করতাম, ভিডিও দিতাম, লাইভ করতাম। এই করতে করতে দেখি ফেসবুক আমাকে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দিয়েছে। তো এখন যেহেতু ছবি আপলোড দিচ্ছে, লেখা পোস্ট করছে, স্টোরি দিচ্ছে, সব কিছু সবাই করছে, তাহলে কেন তারা কন্টেন্ট ক্রিয়েটর হবে না? একটা সময় দেখবেন আপনারা ফেসবুকে এমন কাউকে পাবেন না যে যারা কন্টেন্ট ক্রিয়েট না করছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর না হচ্ছে, যারা ফেসবুক বিজনেসের সাথে জড়িত না হচ্ছে। সবাই কিন্তু ফেসবুক বিজনেস করবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেমন অনেকে হচ্ছে, যেমন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেলেন না, আপনি অ্যাডোনেস পেলেন না, আপনি স্ট্রিময়ার্ড পেলেন না, মানে ফেসবুকের অন্য যে টুলস আছে কোনো টুলস আপনি পেলেন না, কিন্তু আপনি কি পেয়েছেন? স্টার সেটআপ পেয়েছেন। শুধু স্টার সেটআপ পাওয়ার কারণে, এই স্টার দিয়েই, এই ফুলের ভালোবাসা দিয়েই কিন্তু আপনি প্রচুর ডলার কামাতে পারেন। অনেকেই আছে যারা দেখা যাচ্ছে তাদের আইডি
ডাউন হয়ে গিয়েছে, তাদের হচ্ছে কি বলে ভিউ কম, কিন্তু তারা স্টারের মাধ্যমে কিন্তু অনেক টাকা ইনকাম করছে। ঠিক আছে, যেমন একটা সময় আমার কথা বলি, একটা সময় ফেসবুক থেকে স্টারের যে একটা কি বলে চ্যালেঞ্জ থাকে, 100 স্টার। আমি ভাবতাম আল্লাহ 100 স্টার কিভাবে সম্ভব, এটা কি কখনো সম্ভব? কিন্তু এখন এই যে সুমন ভাইয়ের মতো স্টার সেন্টার পেয়ে, সুমন ভাইয়ের মতো ফুল সেন্টার পেয়ে এখন আমার মানে স্টার যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা পূরণ করা খুব ইজি হয়ে গিয়েছে, খুব সহজ হয়ে গিয়েছে। তো আপনারা যদি বেশি বেশি করে টার্গেট করে যদি এই যে যারা ফুল সেন্টার আছে তাদের সাথে যদি ভালো একটা হৃদ্যতা তৈরি করতে পারেন, তাদের সাথে যদি একটা ভালো বন্ডিং তৈরি করতে পারেন, তাহলে ফুলের ভালোবাসা নিয়ে আপনাদের কাউকে চিন্তা করতে হবে না, এবং উইকলি চ্যালেঞ্জ নিয়েও আপনাদের কাউকে চিন্তা করতে হবে না। তো এটা একটা বিশাল ব্যাপার। আচ্ছা, সৈয়দা আক্তার রুনা ইজ ওয়াচিং। হ্যাঁ আপু, কেমন আছেন? আপনার বন্ধু তো আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আপনার বন্ধু গিয়েছে হচ্ছে কুষ্টিয়াতে। অবশ্য আমারও যাওয়ার কথা ছিল, যেহেতু আমি লেখক মানুষ, আমার প্রচুর লেখা পেন্ডিং আছে। আমি সারা দেশে বাসায় নাই, এই সুযোগে সারাদিন বসে বসে আমি লেখালেখি করি। আর লেখার ফাঁকে ওই, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমাকে তো কন্টেন্ট মেক করতে হবে। ছবি পোস্ট করা, রিলস ভিডিও আপলোড করা, এগুলো তো আমাকে করতেই হবে, যেহেতু আমার কন্টেন্ট ক্রিয়েটরের খাতায় নাম লিখিয়েছি। আচ্ছা, হ্যাঁ, মাকসুদা বিথি বলেছে বন্ধু তোমাদের সাথে আমাকে রেখো। অবশ্যই বন্ধু, ওই যে সোমাপুর আমরা ঈদের পরে যখন সোমাপুর বাসায় আমরা মিট করব, তখন আমি ফ্রাইডে স্যাটারডে ডেট ফেলতে বলবো। তোমার যদি, যেহেতু তুমি জব করো, ফ্রাইডে স্যাটারডে তোমার যদি সময় হয়, অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকবে। এবং আমি সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই আমাদের খিলগা, বাসাবো, রামপুরা, মানে আশেপাশে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করব, এবং তাদেরকে নিয়ে, এবং দেখবো একটা সময়, হ্যাঁ বিথি, এই যে তুমি এখন করছো না, একটা সময় তুমিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আমার বন্ধু বলেছে তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ বন্ধু, আমাদের প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের অনেক কিছু শেখার আছে। সবার কাছ থেকে কিন্তু সবার কম বেশি শেখার আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি এই যে এখন বলছি আগেও বলছি, একটা সময় এমন হবে ফেসবুকে এমন একজন মানুষ থাকবে না যে ফেসবুক বিজনেসের সাথে জড়িত না। কারণ সবাই কিন্তু কম বেশি ছবি পোস্ট দিচ্ছে, ভিডিও ছাড়ছে, তারপরে স্টোরি দিচ্ছে। তো এগুলো দিলে, এগুলো থেকে যদি ঘরে বসে আর্ন করা যায়, তাহলে সমস্যা কোথায়? সমস্যা আছে বলেন? কোনো সমস্যা নেই। যেমন দেখেন, আমি জব করি, আমি একটা স্কুলে জব করি। তো আমার স্কুল জবটা দেখেন, সকাল 6:30টায় বাসা থেকে বের হয়ে 8টায় ক্লাস শুরু হয়। 8টায় ক্লাস শুরু হয়, 12:30টায় শেষ হয়ে যায়। তাহলে আমি বাসায় আসতে আসতে আমার 1:30টা বেজে যায়। তাহলে দেখেন, আমি অর্ধবেলা কাজ করি। স্কুলে জবে আমি অর্ধবেলা কাজ করি, এসে বাসায় এসে রেস্ট করে একটু ঘর সংসার টুকটাক করে, এরপরে হচ্ছে লেখালেখি আছে, আমার আনুষঙ্গিক কাজ আছে। আর আমার এইসব কাজে কিন্তু সাপোর্ট করে আমার 2 কন্যা। আপনারা জানেন যে আমার দুই মেয়ে এবং আমার হাজব্যান্ড সাপোর্ট করে। আসলে পারিবারিক সাপোর্ট ছাড়া কোনো নারীর কখনই সফলতা সম্ভব না। এই যে আজকে আমি এই জায়গায় এসেছি, এটা কিন্তু আমার সবচেয়ে বেশি অবদান আমার 2 মেয়ের। সবচেয়ে বেশি অবদান আমার 2 মেয়ের, সবচেয়ে বেশি সাপোর্ট করে আমার 2 মেয়ে। আমার হাজবেন্ডও আমাকে সাপোর্ট করে, আমার মা, ভাই, বোন সবাই আমাকে সাপোর্ট করে, এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমি এখানে এসেছি। এই যে আমি একের পর এক পুরস্কার পেয়ে যাচ্ছি, এগুলোর ক্রেডিট আমার 2 মেয়ের, আমার হাজবেন্ড, আমার মা, আমার ভাই বোন এদের। ঠিক আছে, এখন আমি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি। আসলে ফেসবুক আমাকে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়েছে। হ্যাঁ, তো যেহেতু আমরা প্রত্যেকেই যেহেতু, আচ্ছা সবাই একটু সুমন ভাইয়ের আইডিতে একটু লাভ রেট দিয়ে দেন তো। সবাই একটু সুমন ভাইয়ের আইডিতে লাভ রেট দিয়ে দেন। আমার এখানে হচ্ছে না কেন, আমি বুঝতেছি না কি হলো। আর সবাই যারা এখানে আছেন তারা অবশ্যই সুমন ভাইয়ের আইডিতে যুক্ত হয়ে যাবেন এবং তার সাথে কানেক্ট থাকবেন। উনি কিন্তু অনেক মানে উদার মনের একজন মানুষ, এবং সবাইকে কিন্তু সাপোর্ট করেন। হ্যাঁ, সে যদি কমেন্ট করেছে আমি কিন্তু লাইভ দেখছি। হ্যাঁ, সে যদি তোমার বাচ্চাটা অনেক ছোট, সেজন্য হয়তো তুমি কমেন্ট করতে পারছো না, কিন্তু তুমি লাইভ দেখছো সেটা আমি জানি, আমি সেটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো যাই হোক, ইনশাল্লাহ আমরা রোজার পরে আমরা সোমাপুর বাসায় প্রথম মিট আপটা, প্রথম গেট টুগেদার করবো সোমাপুর বাসায়। এরপরে হয়তো আমার বাসায় করব বা আমার বাসার ছাদে করব। এরপর পালাক্রমে আমরা সবাই কম বেশি সবার বাসায় যাব, আড্ডাটা দিব। এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি
তারা, হ্যাঁ তারা মিলে এখানে। এবং ওই প্রতিটা আড্ডাতেই কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে মানে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের করণীয় কি, মানে কন্টেন্ট ফেসবুক বিজনেস, তারপরে ডলার ইনকাম, এইসব সব বিষয়ে যতটুকু আমরা জানি আমরা সবাই একটু খোলাখুলি একটু আলোচনা করব এবং সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব, ঠিক আছে। আর ফেসবুক বিজনেসটা হচ্ছে এমন, হ্যাঁ রুনাপু, যারা দেখছেন তারা কিন্তু বলবেন না, আল্লাহ আমি এত কথা কিভাবে বলি, ভাই আমি তো কথা বলার জন্য এখানে এসেছি। হ্যাঁ রুনাপু, আপনার জন্য বলছি, কিছু মনে করেন না, এই যে আমি কথা বলছি হয়তো দুষ্টামি করে বলবেন, আল্লাহ সূর্যের বউ এত কথা কিভাবে বলে। ভাইরে, আমি কিন্তু এখানে কথা বলার জন্য এসেছি, বসে থাকার জন্য না, আমাকে কথা বলতে হবে অডিয়েন্সের সাথে, ঠিক আছে। তো আমরা এইভাবে প্রত্যেকে কিন্তু নিজের মতো করে কথা বলার চেষ্টা করবো। আবার অনেকেই আছেন যারা পর্দা করেন, হ্যাঁ যারা পর্দা করেন, যারা ফেসবুকে মুখ দেখাতে চান না, তারাও চাইলে ডলার ইনকাম করতে পারবেন। ফেসবুক বলেনি যে আপনাকে মুখ দেখাতে হবে, আপনি মুখ না দেখেও কিন্তু লাইভ করতে পারেন, ঠিক আছে। মনে করেন আপনি ছাদে গেলেন বা আপনার বাসায় আপনি রান্না করছেন, রান্নার সময় আপনি লাইভ দিলেন, আপনি আপনার ফেস দেখালেন না, আপনি খাবার দেখালেন, ঠিক আছে। অনেকে আছে এরকম যে ফেস দেখাতে চায় না, কিন্তু ফেস না দেখিয়েও কিন্তু আপনি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন। আর আপনার কন্টেন্টের মাধ্যমে তো আপনি ডলার ইনকাম করতে পারবেনই, এবং ফুলের ভালোবাসা থেকে প্রচুর ফেসবুক ইনকামের ম্যাক্সিমাম টাকা, মানে সবচেয়ে বিগ অ্যামাউন্ট আসে হচ্ছে ফুলের ভালোবাসা থেকে। এইরকম সুমন ভাইয়ের মতো এরকম 2-5 জন বা 8-10 জন বা 20 জন যদি ভালো ফুল সেন্টারের সাথে আপনি কানেক্ট হতে পারেন, তাহলে এই ফুলের মানে মানে ফুলের ইয়ে করে সমস্ত ফুল একত্রিত করে বিগ একটা অ্যামাউন্ট পাবেন, অনেক মানে বেশ ভালো একটা ডলার আপনার আসবে, ঠিক আছে। তো এই জন্য ফুল সেন্টারদের সাথে কানেক্ট থাকতে হবে, তাদের সাথে হৃদ্যতা তৈরি করতে, ভালো একটা সম্পর্ক তৈরি করতে হবে। তো এই হলো অবস্থা ইনশাল্লাহ। যেহেতু সুমন ভাই বলেই ফেলেছে সোমাপুর রান্না, রেগুলার সোমাপুর রান্না দেখছে, আর সোমাপুর অনেক মজার মজার রান্না করে, ওনার রান্না দেখে আমারও লোভ লাগে। রান্নার রঙগুলো কালারগুলো এত সুন্দর হয়, আমরা যারা আসলে খেতে পছন্দ করি, রান্না ভালো হলে কিন্তু দেখতে লোভ লাগে, তাই না। তো আমিও সোমাপুর রান্না দেখেছি, বেশ ভালো, মনে হচ্ছে উনি খুব ভালো রাঁধুনি আর কি। তো যাই হোক, কয়টা বাজে আগে দেখি, হোয়াট ইজ দ্য টাইম। আচ্ছা, আজকেও কিন্তু 42 হয়ে গিয়েছে, 42 হয়ে গেছে, আর 3 মিনিট থাকবো, 45-এ লাইভটা শেষ করে দেবো। আবার দেখা যাচ্ছে শেষ মুহূর্তে যেন আবার সুমন ভাই না বলে, আপু আর একটু থাকেন, বান্ধবী আর একটু থাকো, এরকম যেন না হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে 42 বাজে, আমি তো আসলে 30 মিনিট লাইভ করতে চেয়েছিলাম, যে তারাবির একটা ব্যাপার আছে, নামাজ টামাজের ব্যাপার আছে, সেজন্য বেশি সময় আর থাকবো না। তো আমি এখন দেখছি 43, আর 2 মিনিট লাইভ করবো, 2 মিনিট পরে ইনশাল্লাহ আমি লাইভটা শেষ করে দিব। তো আপনারা যারা আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে পছন্দ করেন, তারা এখন থেকে প্রতিদিন 7:50 যুক্ত হয়ে যাবেন। আপনাদেরকে ফেসবুক বিজনেস এবং কি বলে ফুলের ভালোবাসা, মানে আপনাদের আমি যতটুকু জানি, আসলে আমি যে খুব বেশি জানি তা কিন্তু না, আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানানোর চেষ্টা করব। দেখা যায় যে আমি লেখক মানুষ, আপনারা আমার লেখালেখি নাম সম্পর্কে প্রশ্ন করতে পারেন, আমার শিক্ষকতা নিয়ে প্রশ্ন করতে, আমার ফ্যামিলি নিয়ে আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কিন্তু সদা প্রস্তুত, ঠিক আছে। আপনাদের সাথে হৃদ্যতা করার জন্য কিন্তু আমি প্রস্তুত। হ্যাঁ, তো যাই হোক, আজকে যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, ইনশাল্লাহ প্রতিদিন একটু কষ্ট করে সময় নিয়ে প্রতিদিন হচ্ছে সন্ধ্যা 7:50 আমার জন্য সময় রাখবেন। এই সময়টাতে 10 মিনিট 5 মিনিটের যতটুকু সময় থাকতে পারেন থাকলেন, আর সবাই লাইভটা শেয়ার করে দিবেন। প্রত্যেকে যার যার আপনারা শেয়ার করেন, লাইভটা যদি শেয়ার করেন আপনার মাধ্যমে অন্যরা জানতে পারবে। এই যে আমি এতগুলো কথা বলেছি, আমার প্রত্যেকটা কথা কিন্তু অনেক দামি এবং মূল্যবান। আমি কিন্তু স্রেফ আড্ডার ছেলে আড্ডা দিই না, সবসময় মূল্যবান কথাগুলো বলি। তো আপনি যখন লাইভটা শেয়ার করবেন আপনার মাধ্যমে অন্যরা জানতে পারবে, এবং আমার আইডিতে যখন অন্যরা কমেন্ট করবে এই নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে, তাহলে আমার আইডির ফ্রেন্ডরা অটো কিন্তু আপনার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে এবং আপনার সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে, আপনার আইডি রিচ বেড়ে যাচ্ছে। সো এই কাজগুলো আমরা অবশ্যই করব, ঠিক আছে। তো যাই হোক, আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিতে যাচ্ছি। সুমন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা রইল, এই যে আপনি ফুলের ভালোবাসা দিয়ে উৎসাহ প্রদান করার জন্য। খুব ভালো লাগলো এবং খুব খুশি হলাম, এই জন্য লাইভ করার যে আগ্রহ বেড়ে যাচ্ছে।
যে আপনি একমাত্র ব্যক্তি এ যাবৎকালে সর্বোচ্চ ফুলের ভালোবাসা আমাকে দিয়েছেন, সেজন্য আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যা হোক, ইনশাল্লাহ আবার আগামীকাল দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, বাই।